আচ্ছা, কখনো কি কোনো ফাইল ডিলিট করে মনে হয়েছে এটা কি আসলেই পুরোপুরি হারিয়ে গেল? আজ আমরা ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজব। সাইবার ফরেনসিক্সের একটা দারুণ ইন্টারেস্টিং জগতে ডুব দেওয়া যাক আর দেখি ডিজিটাল দুনিয়ার গোপন তথ্য কি আসলেই কবর দেওয়া যায়। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? আচ্ছা, একবার সিনারিওটা ভাবুন তো। একজন অপরাধী তার হার্ড ড্রাইভ ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে বা হয়তো পানিতেই ডুবিয়ে দিয়েছে। তাহলে কি সব প্রমাণ শেষ? এখানে কি তদন্তের ইতি? নাকি একজন ফরেনসিক এক্সপার্টের জন্য গল্পটা ঠিক এখান থেকেই শুরু হয়? উত্তরটা কিন্তু মোটেও অতটা সোজাসাপটা নয়। তো চলুন প্রথমে যাওয়া যাক ডিজিটাল ক্রাইম সিনে। বিশেষজ্ঞরা তাদের কাজ শুরু করার আগে আমাদের একটু বোঝা দরকার তারা ঠিক কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। অপরাধীরা ঠিক কিভাবে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট মোছার চেষ্টা করে, আর কতটা সফলই বা হয় তারা। আসলে এটা পুরোটাই একটা অন্তহীন চোর পুলিশের খেলার মতো। ভাবুন, একদিকে আছে ফরেনসিক ইনভেস্টিগেটররা, ডিজিটাল গোয়েন্দা, যারা একদম ছোট থেকে ছোট সূত্রের খোঁজে থাকে। আর অন্যদিকে আছে সেই লোকগুলো যারা মরিয়া হয়ে প্রমাণ নষ্ট করতে চায়, ফাইল ডিলিট করে, হিস্ট্রি মুছে দেয়। পুরোটাই একটা মাইন্ড গেম। আর হ্যাঁ, এই লড়াইয়ের কিন্তু একটা বড় সড় দামও আছে। জানেন কি, মাত্র 1 টেরাবাইটের একটা সাধারণ হার্ড ড্রাইভ থেকে ডেটা উদ্ধার করতেই খরচ হয়ে যেতে পারে প্রায় $1000 বা তারও বেশি। আর ড্রাইভটা যদি এনক্রিপ্টেড হয় তাহলে তো খরচের কথা ভাবাই যায় না। এখন প্রশ্ন হলো, কেন এত খরচ? কারণ এটা তো শুধু একটা রিকভার বাটনে ক্লিক করার মতো সহজ কাজ না। এর পেছনে আছে একদম জীবাণুমুক্ত ক্লিন রুম, স্পেশাল সব যন্ত্রপাতি আর এক্সপার্টদের ঘণ্টার পর ঘণ্টা খাটুনি। তো এই যে এত খরচ, এতে ঠিক কি হয়? এটা কিন্তু কোনো আন্দাজে করা কাজ না, একদমই না। এটা একটা খুব স্ট্রিক্ট সায়েন্টিফিক প্রসেস। চলুন এবার সেই স্টেপ বাই স্টেপ মেথডটা একটু দেখা যাক, যেটা এক্সপার্টরা ফলো করেন আর এটা নিশ্চিত করেন যে উদ্ধার করা প্রত্যেকটা প্রমাণ যেন আদালতে গিয়ে টেকে। এই যে 7টা ধাপ দেখছেন, এটাই হলো ফরেনসিক ইনভেস্টিগেশনের একদম কোর প্ল্যান। এখানে একটাও স্টেপ বাদ দেওয়ার উপায় নেই। শনাক্তকরণ থেকে শুরু করে, যেখানে ডিসাইড করা হয় কোনটা প্রমাণ আর কোনটা নয়, সেখান থেকে সংরক্ষণ পর্যন্ত, যেখানে এটা নিশ্চিত করা হয় যে একটা বিটও যেন এদিক ওদিক না হয়। প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র প্রমাণের অথেন্টিসিটি রক্ষা করার জন্য। আর এই পুরো প্রসেসের যদি একটাই গোল্ডেন রুল থাকে, তাহলে সেটা হলো আসল প্রমাণের ওপর কখনোই সরাসরি কাজ করা যাবে না। কেন বলুন তো? কারণ সামান্যতম একটা পরিবর্তনও কিন্তু পুরো প্রমাণটাকেই নষ্ট করে দিতে পারে। তাই বিশেষজ্ঞরা কি করেন? তারা সেটার একটা নিখুঁত একদম বিট ফর বিট কপি তৈরি করেন, আর তাদের যত অ্যানালাইসিস সব চলে সেই কপির ওপর। ফলে আসল প্রমাণটা একদম আনটাচড, পিওর আর কোর্টের জন্য রেডি থাকে। আচ্ছা, এবার চলুন ফোরেনসিক ল্যাবের ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু আসল টেকনিক্যাল ম্যাজিকটা হয়। এখন আমরা দেখব কিভাবে একদম ভেঙে চুরমার হয়ে যাওয়া হার্ড ড্রাইভকে আবার জোড়া লাগানো হয়, আর কিভাবে কোডিংয়ের গভীরে গিয়ে লুকিয়ে রাখা সিক্রেটগুলো বের করে আনা হয়। এক্সপার্টরা মূলত 2 ধরনের ড্যামেজের মুখোমুখি হন। একটা হলো ফিজিক্যাল ড্যামেজ বা ভৌত ক্ষতি। এটাকে অনেকটা শরীরের কোনো হাড় ভেঙে যাওয়ার মতো ভাবতে পারেন, ডিভাইসটাই ভেঙে গেছে। এর জন্য একটা জীবাণুমুক্ত পরিবেশে রীতিমতো সার্জারি করতে হয়। আর দ্বিতীয়টা হলো লজিক্যাল ড্যামেজ বা যৌক্তিক ক্ষতি। এটা অনেকটা অ্যামনেশিয়ার মতো। ড্রাইভটা ঠিক আছে, কিন্তু কোনো সফটওয়্যার সমস্যার কারণে ডেটা বা স্মৃতিগুলো আর অ্যাক্সেস করা যাচ্ছে না। বুঝতেই পারছেন, দুটো ট্রিটমেন্ট কিন্তু একদম আলাদা। ডেটা ঠিক কোথা থেকে রিকভার করা হয় এটা বুঝতে এই মেমরি পিরামিডটা বেশ কাজের। দেখুন, একদম উপরে আছে র্যামের মতো ভলেটাইল বা অস্থায়ী মেমরি। এটা কম্পিউটারের শর্ট টার্ম মেমরির মতো। পাওয়ার অফ তো ডেটা গায়েব, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লু থাকতে পারে। আর নিচে আছে হার্ড ড্রাইভের মতো পার্মানেন্ট বা স্থায়ী স্টোরেজ, যেটা হলো লং টার্ম মেমরি। ফরেনসিক এক্সপার্টদের কিন্তু এই 2 জায়গাতেই খুঁজতে হয়। আচ্ছা, একটা পোড়া হার্ড ড্রাইভের কি হবে? ওটা থেকে ডেটা রিকভার করাটা সত্যি বলতে টেকনোলজির দুনিয়ার ওপেন হার্ট সার্জারির মতো। এক্সপার্টরা খুব সাবধানে কেসিং খোলেন, প্ল্যাটারে লেগে থাকা কালি বা ময়লা অবিশ্বাস্য যত্নের সাথে পরিষ্কার করেন, আর অনেক সময় একটা ভালো ডোনার ড্রাইভের পার্টস ব্যবহার করে পুরো ড্রাইভটাকেই নতুন করে বানান। ভাবা যায়, এটা সাংঘাতিক ডেলিকেট একটা কাজ। কিন্তু দেখুন, টেকনোলজি যত এগোচ্ছে, চ্যালেঞ্জও তত বাড়ছে। একটা সাধারণ হার্ড ড্রাইভকে একটা লাইব্রেরির মতো ভাবা যেতে পারে। যখন কোনো বই ডিলিট করা হয়, তার হলো লাইব্রেরির ক্যাটালগ থেকে বইটার কার্ডটা শুধু সরিয়ে ফেলা হলো। বইটা কিন্তু তাকের ওপর ঠিকই রয়ে গেছে। কিন্তু এখনকার দিনের অনেক এসএসডিতে ট্রিম নামে একটা ফাংশন থাকে।
এটা অনেকটা একজন অতিরিক্ত উৎসাহী লাইব্রেরিয়ানের মতো যে ক্যাটালগ থেকে কার্ডটা সরানোর সাথে সাথে বইটাও ছিঁড়ে ফেলে দেয়। ফলে ডেটা রিকভারি প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতক্ষণ তো আমরা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে ডেটা রিকভারির কথা বলছিলাম, কিন্তু পরিস্থিতিটা তখন কেমন হয় যখন কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নিজের ট্র্যাক ঢাকার চেষ্টা করে? ঠিক তখনই কিন্তু এই চোর পুলিশের খেলাটা আরও জমে ওঠে। আর এটাই আমাদের নিয়ে আসে অ্যান্টি ফরেনসিক্সের জগতে। এটাকে বলতে পারেন ডিজিটাল অপরাধীদের টুলকিট। মানে এগুলো হলো সেই সব টেকনিক আর সফটওয়্যার যেগুলো বানানোই হয়েছে ইনভেস্টিগেটরদেরকে ভুল পথে চালিত করার জন্য, প্রমাণ লুকিয়ে ফেলা, নষ্ট করা বা এমনভাবে পাল্টে দেওয়া যাতে সেটা খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব হয়ে যায়। আর এর কিছু টেকনিক তো অবিশ্বাস্য রকমের চালাকির। অপরাধীরা শুধু ফাইল ডিলিট করেই থামে না, তারা হয়তো একটা ফাইলের হেডার ইনফরমেশনই এমনভাবে বদলে দেয় যাতে একটা টেক্সট ফাইলকে দেখতে একটা মিউজিক ফাইলের মতো লাগে, অথবা অন্য কোনো ফাইলের ফাঁকা জায়গায়, যেটাকে স্ল্যাক স্পেস বলে, সেখানে ডেটার টুকরো লুকিয়ে রাখে। এটা অনেকটা একটা বইয়ের পাতার ভাঁজে গোপন নোট লুকিয়ে রাখার ডিজিটাল ভার্সন। তো আমরা দেখলাম কিভাবে এক্সপার্টরা ডেটা রিকভার করেন আর কিভাবে অপরাধীরা সেটা লুকানোর চেষ্টা করে। কিন্তু এই সব কিছুই আমাদের একটা ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়, ডেটাকে কি আসলেই পুরোপুরি ধ্বংস করা সম্ভব? এমন কোনো পয়েন্ট অফ নো রিটার্ন কি আছে? আর এর উত্তরটা হলো হ্যাঁ, একদম দ্ব্যর্থহীনভাবে হ্যাঁ। এত সব অ্যাডভান্স টুলস আর টেকনিক থাকা সত্ত্বেও ডেটাকে এমনভাবে ধ্বংস করার উপায় আছে যা বিশ্বের সেরা ফরেনসিক এক্সপার্টও আর ফিরিয়ে আনতে পারবেন না। তথ্য তখন সত্যিই হারিয়ে যায়। এটা কিভাবে সম্ভব তা বুঝতে হলে ডিলিট আর ওভাররাইট এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। ধরুন একটা ফাইল ডিলিট করা মানে হলো একটা বইয়ের সূচিপত্রটা ছিঁড়ে ফেলা। বইটা কিন্তু লাইব্রেরিতেই আছে, শুধু খুঁজে পাওয়া কঠিন। কিন্তু ওভাররাইট করা মানে হলো ওই বইয়ের প্রত্যেকটা পাতার ওপর নতুন করে অন্য কিছু লিখে দেওয়া। তখন আসল লেখাটা নতুন লেখার নিচে কিন্তু চিরতরে চাপা পড়ে যায়। আর এই পার্মানেন্ট ডিস্ট্রাকশন বা স্থায়ীভাবে ধ্বংস নিশ্চিত করার মূলত 3টে রাস্তা আছে। 1. ওভাররাইটিং, মানে সফটওয়্যার দিয়ে ড্রাইভের প্রত্যেকটা বিটকে 0 বা অন্য কোনো র্যান্ডম ডেটা দিয়ে পুরোপুরি ভরে দেওয়া। 2. ডিগহাউসিং, একটা প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেট দিয়ে ড্রাইভের ম্যাগনেটিক ফিল্ডকেই এলোমেলো করে দেওয়া, যাতে ডেটা আর পড়ার যোগ্য না থাকে। আর 3 নম্বর এবং সবচেয়ে নিশ্চিত উপায় হল ফিজিক্যাল ডিস্ট্রাকশন, মানে ড্রাইভটাকে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে ফেলা, ড্রিল করা বা গুড়িয়ে দেওয়া, যতক্ষণ না রিকভার করার মতো আর কিছুই বাকি থাকে। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ডেটা রিকভারি যতই অবিশ্বাস্য একটা ফিল্ড হোক না কেন, ডিজিটাল ইনফরমেশনকে কিন্তু স্থায়ীভাবে মুছে ফেলাও সম্ভব। আর এটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, এমন একটা পৃথিবীতে যেখানে আমাদের জীবনটা ক্রমশ ওয়ানস আর জিরোজে রেকর্ড হয়ে যাচ্ছে, সেখানে কোনো কিছুকে ভুলে যাওয়ার আসল মানেটা ঠিক কী? আর কে ঠিক করে দেয় কোনটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর কোনটা চিরতরেই ডিজিটাল ধুলোয় মিশে যাবে?